আজ আমি আপনাদের সামনে এমন সব সত্য কথা বলতে চাই যে কথাগুলো ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, কুরআন আহ্বান করছে, আর আজকের বাস্তবতাও তা প্রমাণ হচ্ছে। সেটা হলো ঐক্যবদ্ধ উম্মাই দুনিয়ার সবচেয়ে বড় শক্তি। এক সময় এই উম্মার ঐক্যই ছিল পৃথিবীর ভারসাম্য। যখন মুসলমানরা এক কিবলার মানুষ হিসাবে একদিকেই মুখ ফিরিয়েছিল, তখন রোম ফার্সির সাম্রাজ্য কাঁপত তাদের নাম শুনে। একজন মুসলমান অন্যজনের জন্য ছিল ঢাল, ছিল শক্তি, ছিল আশ্রয়। মদিনার রাস্তায় একজন বৃদ্ধা মুসলিমের কান্না শোনার আগেই খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জেগে উঠতেন। কেন? কারণ ঐক্য মানে শুধু এক পতাকার নিচে থাকা নয়, ঐক্য মানে একে অপরের দায়িত্ব নেওয়া, একে অপরের ব্যথা অনুভব করা। কিন্তু আজ আমরা ৫৭টি দেশ, মুসলিম দেশ, কিন্তু এক শক্তি না। আজ আমরা কোটি কোটি মানুষ, কিন্তু এক কণ্ঠ নয়। আজ আমরা মসজিদে নামাজে একসাথে দাঁড়াই, কিন্তু চিন্তা, রাজনীতি, দল মত এসব নিয়ে আমরা ভাগ হয়ে গেছি। একজন মুসলমানের উপরে আক্রমণ হলে অন্যজন বলে ওদের দেশ তো অনেক দূরে। একজন মুসলমান অপমানিত হলে অন্যজন বলে আমার কি আসে যায়। এই বিচ্ছিন্ন চিন্তাই আমাদের দুর্বল করেছে, আমাদের শক্তিকে ভেঙে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা সবাই আল্লাহর রশি শক্ত করে ধরো এবং বিভক্ত হয়েও না। এই আয়াত শুধু নামাজে পড়ার জন্য নয়, এটা আমাদের বাঁচার নির্দেশনা। ঐক্য আমাদের ইমানের অংশ, বিভক্তি আমাদের ধ্বংসের সূচনা। দেখুন, আজ পশ্চিমারা এক হয় অর্থনীতিতে, রাজনীতিতে, মিডিয়ায়। তারা একে অপরের ভুল ঢেকে রাখে, একে অপরের শক্তি বজায় রাখে, একে অপরের শক্তি বাড়ায়। আর আমরা একে অপরের ভুল খুঁজি, একে অপরের বদনাম করি, এক ভাই অন্য ভাইয়ের ঈমান নিয়ে সন্দেহ করি। ফলাফল, আমাদের ভূমি আগুনে জ্বলছে, আমাদের শিশুরা কাঁদছে, কিন্তু বিশ্ব আমাদের কান্নাকে উপেক্ষা করছে। কারণ আমরা এক নই। কিন্তু হতাশ হওয়ার কিছু নেই, কারণ এই উম্মার হৃদয়ে এখনো ঈমান আছে, ভালোবাসা আছে এবং পুনর্জাগরণের আগুন আছে। যখন আমরা এক হয়ে যাব, যখন মুসলিম হবে মুসলিমের জন্য ভাই, তখন এই পৃথিবীর মানচিত্র বদলে যাবে। কারণ ঐক্যবদ্ধ উম্মার শক্তি শুধু অস্ত্রের নয়, এটা হলো বিশ্বাসের, ভালোবাসার ও তাওহীদের শক্তি। আজ থেকে অন্তত এই প্রতিজ্ঞা করি, আমি আর মুসলিম ভাইয়ের বিরুদ্ধে মুসলিম হব না। আমি তার ত্রুটি নয়, তার সম্ভাবনা দেখব। আমি আমার চিন্তা, আমার কথা, আমার কাজ দিয়ে উম্মার ঐক্যকে শক্ত করব। কারণ ঐক্যবদ্ধ উম্মাই দুনিয়ার সবচেয়ে বড় শক্তি, আর সেই শক্তির অংশ হতে পারা এটাই এক মুসলমানের সবচেয়ে বড় গৌরব।